বন্ধুরা, ভারত রাশিয়াকে সাহায্য করার জন্য ময়দানে ঝাঁপিয়ে পড়েছে। কারণ যেই সাহায্য ভারত রাশিয়াকে করছে না, এর কারণে ভারতের ওপর কঠোর প্রতিবন্ধকতাও লাগতে পারে। কিন্তু ভারত সিদ্ধান্ত নিয়েই নিয়েছে যে রাশিয়াকে সাহায্য তো করতেই হবে। এর জন্য যতই অর্ধেক দুনিয়ার বিরুদ্ধে যেতে হয় হোক, ভারত এটাও ঠিক করে নিয়েছে যে প্রতিবন্ধকতা রয়েছে, পশ্চিমী দেশগুলোর হুমকি রয়েছে, সেগুলোকে আমরা পরে দেখে নেব। আপাতত গুরুত্বপূর্ণ হলো রাশিয়া এবং রাশিয়ার মানুষদের প্রাণ বাঁচানো। এর জন্য ভারত মারাত্মকভাবে সাহায্য করছে রাশিয়ার। আর বিশ্বাস করুন, যেই সাহায্য ভারত করছে না, রাশিয়ার যে সাধারণ মানুষরা রয়েছে তারা ভারতের এই সাহায্যকে কখনোই ভুলবে না। রাশিয়ার সরকারও কয়েক দশক পর্যন্ত ভারতের এই সাহায্যকে মনে রাখবে, কারণ এই সাহায্য তো স্বয়ং চীনই তো অস্বীকার করেছে। কিন্তু এখানে আপনাদের প্রশ্ন হবে, ভারত এমন কোন সাহায্য করছে? তো প্রথমে আপনারা স্ক্রিনের দিকে দেখুন। দুদিন আগে একটা ভিডিও বানিয়েছিলাম আর আপনাদের বলেছিলাম রাশিয়ার ভেতরে পশ্চিমী দেশগুলোর যে ব্র্যান্ড ছিল তারা রাশিয়া ছেড়ে নিজেদের দেশে পালিয়ে গেছে। সেটা কাপড়ের ব্র্যান্ড হোক, লাক্সারি ব্র্যান্ড হোক বা গাড়ির ব্র্যান্ড হোক, সব কোম্পানি রাশিয়াতে নিজেদের ফ্যাক্টরি শোরুম বন্ধ করে দেশে ফিরে গেছে। কিন্তু সবচেয়ে বড় সংকট হলো পশ্চিমী দেশগুলোর যে সুপার মার্কেট ছিল, যেখানে খাওয়া দাওয়ার জিনিস পাওয়া যেত, সেগুলো বন্ধ হয়ে গেছে। এটুকুই নয়, পশ্চিমী দেশগুলোর থেকে অনেক ধরনের জিনিস যেমন ফল, সবজি, চাল, এমন যে বেসিক খাবার জিনিস হয়, সেগুলো ভারী মাত্রায় রাশিয়া ইম্পোর্ট করত ওই ইউরোপীয় দেশগুলোর থেকে। কিন্তু প্রতিবন্ধকতার কারণে সেগুলো আসা বন্ধ হয়ে গেছে। সেই জন্য রাশিয়ার সামনে খাদ্য সামগ্রীর বিশাল একটা সংকট এসে দাঁড়িয়েছে। খাদ্য সামগ্রীর দামও আকাশ ছোঁয়া হচ্ছে, কারণ সেগুলোর সাপ্লাই কম রয়েছে, ডিমান্ড অনেক বেশি রয়েছে। রাশিয়ার ওপরে মারাত্মক প্রভাবও পড়ছে, কারণ যে সাধারণ জনতা রয়েছে তাদের মরালও ডাউন হচ্ছে। এই ব্যাপারটাকে দেখেই যে রাশিয়ান সরকার রয়েছে তারা চীনের কাছে সাহায্য চেয়েছিল যে আপনারা আমাদের খাদ্য সামগ্রীর সাপ্লাই দিন, কিন্তু চীন অসমর্থ ছিল। কেন? কারণ চীনের কাছে নিজেদেরই খাদ্য সামগ্রী লাগাতার কমতে দেখা যাচ্ছে। কেননা এই সময় প্রায় সমগ্র চীন লকডাউনের মধ্যে চলে গেছে আর গত 2 সপ্তাহ ধরে লকডাউন রয়েছে। বলা হচ্ছে এটা কয়েক মাস পর্যন্ত চলতে পারে। এক্ষেত্রে চীন তাদের যে ফুড স্টোরেজ রয়েছে সেটা খালি করতে পারবে না, আর এর জন্য চীন সোজা বারণ করে দিয়েছে। এক্ষেত্রে রাশিয়া দৌড়ে আসে ভারতের কাছে যে আপনারা আমাদের ফল, সবজি, চাল, নিত্য প্রয়োজনীয় জিনিসের এমার্জেন্সি সাপ্লাই দিন, নয়তো আমাদের দেশ বিশাল সংকটে ফেসে যাবে। আর আপনাদের বলি, মাত্র 2 দিনের মধ্যেই ভারত সাড়া দিয়েছে আর দ্রুত রাশিয়াকেই সাহায্য করা শুরু করে দিয়েছে। আমরা লাগাতার খাওয়া দাওয়ার জিনিস রাশিয়ায় পাঠাচ্ছি, যার জন্য ওখানকার সাধারণ জনগণরা আশ্বস্ত হচ্ছে। এর জন্য ভারতের যে গুডউইল রয়েছে রাশিয়ার ভেতরে সেটা অনেক বেড়ে যাচ্ছে। সাধারণ জনগণের মাঝে ভারতের অনেক প্রশংসা হচ্ছে। ওদিকে যেভাবে রাশিয়ার আবেদনে ভারত তৎক্ষণাৎ রেসপন্স করেছে আর এমার্জেন্সি সাপ্লাই পাঠিয়েছে, তার জন্য রাশিয়ার সরকার আনন্দে আত্মহারা এবং ভারতকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছে। ওদিকে রাশিয়ার মিডিয়াও এ কথাটা বলতে বাধ্য যে ভারত একবার পুনরায় দেখিয়ে দিয়েছে বন্ধুত্ব পালন করা কাকে বলে। ভারত যার সঙ্গে দাঁড়ায় পুরো মজবুতির সঙ্গে দাঁড়ায়, তার জন্য গোটা দুনিয়ার বিরুদ্ধে যেতেও পিছুপা হয় না। অবশ্য আপনাদের প্রশ্ন এটাও হবে, ভারতের ওপর কি সত্যি এর জন্য কোনো প্রতিবন্ধকতা লাগতে পারে? তো দেখুন, এর চান্স না এর বরাবর। কেন? কারণ এর জন্য যে পেমেন্ট মেকানিজম ব্যবহার করা হচ্ছে সেটা রুপি রুবেল মেকানিজম। এটুকুই নয়, আমাদের যে মেন ব্যাংক রয়েছে না, আমরা সেগুলোর মাধ্যমে পেমেন্ট করছি না। আমাদের স্টেট লেভেলের যে ব্যাংকগুলো আছে বলা হচ্ছে সেগুলোর ব্যবহার করা হচ্ছে, যেই কারণে ভারত প্রতিবন্ধকতার সামনে পড়বে না। অবশ্য অনেক মানুষ এটা বলবে আমরা রাশিয়াকে সহায়তা করছি, ইউক্রেনের সহায়তা আমরা করছি না। ওখানেও তো মানুষরা খিদায় ছটফট করছে। তো তাদের জানানোর জন্য বলি, ভারত ইউক্রেনকেও সহায়তা করছে। আমরা ওখানে মেডিসিন, খাদ্য সামগ্রী ফ্রিতে পাঠিয়েছি। আমরা আমাদের তরফ থেকে যতটা সম্ভব ততটা সহায়তা ইউক্রেনের মানুষদের করছি। এর থেকে বোঝাই যায় ভারত সময় আসলে নিজের শত্রুকেও খিদায় ছটফট করতে দেয় না। মানবতাকে ভারত সবার উপরে রাখে। ভারতের এমন অবস্থান নিয়ে আপনাদের কি মতামত? কমেন্টে অবশ্যই জানান। আপনি কি ভারতের এই সিদ্ধান্তকে সমর্থন করছেন?